তাফসীর করেছেন। এখন চুল সব কাইটা প্যান্ট শার্ট পরে উপরে কালার করে মাথায় বান্দরের কালার করে এখন নামছে মিডিয়ার জগতে টিকটক করার জন্য। নাউজুবিল্লাহ বাড়ি যায় কয়েন। এর চেয়ে দুর্ভাগ্য এই জাতির জন্য আর কি হতে পারে? এর চেয়ে দুর্ভাগ্য এই জাতির জন্য আর কি হতে পারে? এদেশের মানুষ আলেমদেরকে সব থেকে ভালো বলে জানে। এই জাতির মধ্যে শ্রেষ্ঠ হলো আলেম। এদেশের আলেমরা মানুষকে আমল শিখায়, এদেশের আলেমরা মানুষকে দ্বীন শিখাবে, জাতির আলেমরা মানুষকে কোরআন শিখাবে, ইসলাম শিখাবে, ইসলামের সৌন্দর্য শিখাবে। সেই আলেম যদি দ্বীন ছেড়ে দেয়, এর মতো কপাল পড়া আল্লাহ জমিনে আর একটাও নাই। আমরা দুনিয়ায় বুদ্ধিমান মনে করি ওই মানুষটাকে, যেই মানুষটার দুনিয়ায় বেশি অর্থ উপার্জন করে, সম্পদ উপার্জন করে, গাড়ি বাড়ি করে, সম্পদ বেশি করে। সমাজের মানুষ সাধারণত তাদেরকে বুদ্ধিমান মনে করে। কিন্তু আল্লাহর রাসূল বলেন, আল কাইয়িসু মান দানা নাফসাহু ওয়া আমিলা লিমা বা'দাল মাউত। বুদ্ধিমান তো এই মানুষ যে নিজেকে নিজে চিনে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে। নবীজির হাদিস যদি সত্য হয় তাহলে বলেন তো বুদ্ধিমান কে? যে নিজেকে কথা কয় না, যে নিজেকে চিনে এবং মৃত্যুর পরের জিন্দেগির জন্য ভালো আমল করে, এই মানুষটা হলো বুদ্ধিমান। নিজেকে যে চিনতেই পারলো না, সে বুদ্ধিমান হতে পারে না। কেন? মুসলমানের সন্তান হয়ে ইহুদি খ্রিস্টান কাফির মুশরিকদের সাথে তালে তাল মিলায় চলে, সে বুদ্ধিমান হয় কি করে? মুসলমানের সন্তানের চলাফেরা কাফির মুশরিকদের মতো, সে বুদ্ধিমান হয় কি করে? তার মানে আমি মুসলিম এটা বোঝার ব্যাপার আছে, নিজেকে চিনার ব্যাপার আছে। আমি যে মুসলমানের ঘরের সন্তান, আমার বাবা মুসলিম, আমার দাদা মুসলিম, আমার মা মুসলিম, আমার নানি মুসলিম, দাদি মুসলিম, এই বিষয়টা বোঝার ব্যাপার আছে না নাই? মানুষ যখন নিজেকে নিজে চিনে, তখন মানুষ নিজেকে নিজের মূল্যায়নকৃত জায়গায় বসাতে পারে। সমাজের ডিসিশনই হয় তিনি তাকে ভালো করে চিনে, এজন্য সে সাধারণ কারোর সাথে মিশে না। ঠিক না? সমাজের যিনি এমপি হয়, জনপ্রতিনিধি, তিনিও তাকে ভালো করে চিনে, এজন্য সে সমাজের কারোর সাথে, সাধারণ কারোর সাথে মিশে না। কথা বল না কেন? মুসলমান, মুসলমান জাতি পৃথিবীর সব থেকে দামি জাতি, এর মধ্যে কোনো সন্দেহ আছে? এই কথা আসতে বলেন কেন? মুসলিম জাতি পৃথিবীর সব থেকে দামি এবং শ্রেষ্ঠ জাতি। একটা হলো মানব জাতি শ্রেষ্ঠ। মানব জাতি কি জাতি? শ্রেষ্ঠ জাতি। এর মধ্যে মুসলিম সব থেকে শ্রেষ্ঠ জাতি। কারণ এমনিতেই রব্বে কারীমের ঘোষণা আছে, কি বলে? ওয়ালাকাদ কাররামনা বনি আদম। আল্লাহ বলেন আমি মানব জাতিকে পৃথিবীর সব জাতির থেকে শ্রেষ্ঠ করে, শ্রেষ্ঠত্ব দিয়ে তৈরি করেছি। সুবহানাল্লাহ। এরপরে আবার আল্লাহ তাআলা বলেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আমি আল্লাহ পাকের কাছে মনোনীত ধর্ম হলো একমাত্র ইসলাম। ঠিক। আল্লাহ তাআলা আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ করিয়েছেন। এটা মুসলিম হয়ে প্রত্যেকটা মানুষ যে নিজেকে চিনতে না পারে, ওই মানুষ
মুসলমানের ঘরে জন্ম নিয়াও কাফির আর মুশরিকদের সাথে তালে তাল মিলায় চলে। কেন? মুসলমানের সন্তান, তোমার একজন নবী আছে, তোমার একজন আইডল আছেন, তোমার একজন আইকন আছেন। তুমি কাকে অনুকরণ করবা? আল্লাহ তাফসীর করেছেন। এখন চুল সব কাইটা প্যান্ট শার্ট পরে উপরে কালার করে মাথায় বান্দরের কালার করে এখন নামছে মিডিয়ার জগতে টিকটক করার জন্য। নাউজুবিল্লাহ বাড়ি যায় কয়ে। এর চেয়ে দুর্ভাগ্য এই জাতির জন্য আর কি হতে পারে? এর চেয়ে দুর্ভাগ্য এই জাতির জন্য আর কি হতে পারে? এদেশের মানুষ আলেমদেরকে সব থেকে ভালো বলে জানে। এই জাতির মধ্যে শ্রেষ্ঠ হলো আলেম। এদেশের আলেমরা মানুষকে আমল শিখায়, এদেশের আলেমরা মানুষকে দ্বীন শিখাবে, জাতির আলেমরা মানুষকে কোরআন শিখাবে, ইসলাম শিখাবে, ইসলামের সৌন্দর্য শিখাবে। সেই আলেম যদি দ্বীন ছেড়ে দেয়, এর মতো কপাল পরা আল্লাহ জমিনে আর একটাও নাই। কপাল পড়তে বেশি লাগে না, কপাল পড়তে বেশি কিছু লাগে না। যে মানুষকে কোরআনের দিকে ডাকলা, সেই কোরআন তোমার মধ্যেই ঢুকলো না। তার মানে তুমি নিজেরে চিনো নাই, তুমি নিজেরই নিজে চিনতে পারো নাই। তোমার কাছে দুনিয়ার টাকা প্রাধান্য, দুনিয়ার সম্মান প্রাধান্য পেয়েছে। তুমি ভাইরাল হইবা, পুরো বিশ্ব তোমারে চিনবে, এটা তোমার মধ্যে ঢুকছে। এই বলেন তো, আমার নবীর যুগে কোন মিডিয়া ছিল? এই কথা বলবেন আপনারা, চুপ করে থাকবেন না। কোন মিডিয়া ছিল? ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রাম? কথা বলেন না কেন? কি ছিল আমার নবীর যুগে? মিডিয়া? আমার নবী কোন মিডিয়ার জন্য পাগল হয়েছিলেন? অথচ আজকে সারা বিশ্বে খুঁজে দেখেন, সারা বিশ্বে আজ খুঁজে দেখেন, প্রায় 200 কোটির উপরে সারা বিশ্বে মুসলমান বসবাস করে। কি ছিল আমার নবী? যে কাফির মুশরিক আবু জাহাল, আবু লাহাব, উতবা, শায়বা নবীকে আবতার বলে ডাকতো, আকতা বলে ডাকতো। মুহাম্মদ নির্বংশ, নবীজির ছেলে সন্তান 4 জন জমিন থেকে বিদায় হয়ে গেছে নবীজির জীবদ্দশায়। কাফির আর মুশরিকরা আমার নবীকে গালি দিতে শুরু করছে যে মুহাম্মদ নির্বংশ হয়ে যাবে, মুহাম্মদ মারা যাওয়ার পরে আর কয়েক বছর পরে কেউ মুহাম্মদের নাম নেবে না। কিন্তু আজকে সারা বিশ্বে খুঁজে দেখেন, টোটাল বিশ্ব খুঁজলে দেখবেন আবু জাহাল নাম কেউ রাখে না, কার সন্তানের নাম আবু লাহাব রাখে না, মুসলিম না অমুসলিমরাও রাখে না। উতবা, শায়বা, উবাই, উমাইয়া কারো নাম কেউ রাখে না। কিন্তু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী খুঁজে দেখেন, আবু বকর নামের অভাব নাই, ওমর নামের অভাব নাই, উসমান নামের অভাব নাই, আলী নামের অভাব নাই, তালহা নামের অভাব নাই, জুবাইর নামের অভাব নাই, আনাস নামের অভাব নাই। বলেন না কেন? আবু হুরায়রা নামের অভাব নাই। বুঝা গেল আল্লাহ তাআলা যাকে উঠান, দুনিয়ার কোনো মিডিয়া লাগে না, কিচ্ছু লাগে না। আর আল্লাহ যাকে নিচে নামিয়ে দেন, কিচ্ছু করেও সে ভাইরাল হতে পারে না। বেশি ভাইরাল হইতে গেলে তখন ভাইরাস হয়ে যায়, জগতের গজব হয়, মানুষের জুতার বাড়ি খায়। কথা বল না কেন? এজন্য মুসলমানের সন্তান, এই প্রথম দায়িত্ব হলো নিজেকে নিজে চিনা, নিজেকে চিনতে হবে। যদি নিজেকে নিজে চিনতে পারে, তাহলে কোনো কাফিরের তালে তাল মিলায় চলবে না সে, কারণ নিজের অস্তিত্ব বুঝবে। কথা বলেন না কেন? চৌধুরী বাড়ির পোলা যে কারোর সাথে আত্মীয়তা করে না, কথা কয় না। চৌধুরী বাড়ির সন্তান যে কারোর সাথে আত্মীয়তা করে না, বিয়ে করতে গেল আরেক চৌধুরী দেখে,
কি কথা বলেন না কেন? সব বুঝেন, এটা বুঝেন না কেন? ঠিক। মুসলমানের সন্তান মাথায় চুল কালার করেছেন কাফিরের মতো, প্যান্ট শার্ট টাই পরেছেন মুশরিকদের মতো, নামাজ পড়ছেন না আপনি বেঈমানদের মতো, আজান হয় একদিকে আপনি তো ওড়ান আরেকদিকে। এটা তো মুসলমানের কাজ না, বেঈমানদের কাজ। আপনি এখনো নিজেরে নিজে চিনতে পারেন নাই, আপনি এখনো নিজেরে চিনতে পারি নিজে চিনতেই পারেন নাই। অথচ তোমার একজন নবী আছে, এই তোমার একজন আইডল আছেন, তোমার একজন আইকন আছেন। তুমি কেমনে চুল কাটবা নবী তা শিখায় গেছেন, হাতের নখগুলো কেমনে কাটবা নবীজি তাও শিখায় গেছেন, জুতা আগে কোন পা দিবা নবীজি তা শিখায় গেছেন, টুপি কি করে পরবা নবীজি তা শিখায় গেছেন, জামা পরতে গেলে কোন হাত আগে দিবা, খুলতে গেলে কোন হাত আগে খুলবা নবীজি তা শিখায় গেছেন, ইস্তেঞ্জায় ঢুকলে কি পদ্ধতিতে ঢুকবা নবীজি তাও শিখায় গেছেন, ঘুমাইতে গেলে কেমনে ঘুমাইবা, কোন পদ্ধতিতে ঘুমাইবা নবীজি তাও শিখাইছেন, খানা খাইতে গেলে কি খাই কেমনে খাইবা নবীজি তাও শিখাইছেন, কি দোয়া পড়ে খাইবা নবীজি তাও শিখাইছেন। এক কথায় পারিবারিক জীবন, রাষ্ট্রীয় জীবন, সিরতে সুরতে, লিবাস, পোশাক, আচার ব্যবহার, কথা বার্তা, লেন দেন, কাজ কর্ম, সব কিছু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাতিকে শিখিয়েছেন।